অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ দ্বিতীয় টি-20 হারার পরে আমি, বিশ্বাস করবেন কিনা জানি না, 2-3 মিনিট তবদা খেয়ে বসেছিলাম। কি কারণে বাংলাদেশ ম্যাচ হারলো, বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারে, এই জিনিসটা নিতে আমার কষ্ট হয়েছে। খেলায় হার জিত আছে, হার জিত মেনে নিতে আমি শিখে গেছি, কিন্তু এই ম্যাচ বাংলাদেশ কেন হারবে? 42 বলে 65 দরকার, 7 উইকেট হাতে, সেট ব্যাটসম্যান 40 করে উইকেটে, আপনি এই ম্যাচ কেন হারবেন? কত চমৎকার ব্যাটিং একটা স্টার্টের পরে, পাওয়ার প্লেতে 72 করার পরে কেন আপনি ম্যাচ হারবেন? আমি কিছু ডট মেলানোর চেষ্টা করেছি, আপনারা দেখেন আপনাদের সঙ্গে মেলে কিনা, যেগুলো বাংলাদেশের হারের কারণ বলে আমার মনে হয়। নাম্বার 1, ডট বল। অস্ট্রেলিয়া কয়টা ডট খেলেছে পুরো ইনিংসে বলতে পারবেন? 30টা, বাংলাদেশ 39টা। বাংলাদেশ ম্যাচ হারছে কয় রানে? সাইফের ইনিংসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 127 স্ট্রাইক রেটের 42, ঠিক আছে নাকি? আব্দুল গাফফার সাকলায়েন, শামীম হোসেন পাটোয়ারি দুজনে মিলে 19 বলে 20 রান করেছেন 196 চেস করতে গিয়ে, ঠিক আছে? সাইফ, সাকলায়েন, শামীম, এই 3 জনে মিলে 52 বলে 62 রান করছে। 52 বলে 62 রান করছে। এখন আপনি বলেন বাংলাদেশ কোথায় ম্যাচ হলো? আমি 3 জনকে দোষ দিচ্ছি না, কিন্তু এই যে অস্ট্রেলিয়া চাইতে আপনার গোটা 8-9টা ডট বল বেশি খেলা, টপ অর্ডারের একজন 127 স্ট্রাইক রেটে রান করা, 7-8 নাম্বার ব্যাটাররা দুজনে মিলে 19 বলে 20 রান করা, 196 চেস করতে গেলে এগুলো হইলে আপনি ম্যাচ জিতবেন। তাওহিদের কথা বলি, শেষ বলতে আউট হয়েছেন, তার আগের 2 বলে 6-4 মেরেছেন। একটা সময় তাওহিদের রান ছিল 16 বলে 17, একটা সময় 17 বলে 23। একটু দেরি করে হিট করতে গেলেন নাকি সিদ্ধান্ত নিতে দেরি করলেন, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আপনারা যদি বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে ক্লুলেস। এই বিষয়গুলো মনে হয়েছে ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে দলের হারের কারণ। কেননা 196 চেস করতে গিয়ে 3 জন পার্টিকুলার ব্যাটসম্যান যখন 52 বলে 62 রান করবেন, তখন আর ম্যাচ কিছু থাকে না। তানজিদ তামিম দুর্দান্ত একটা স্টার্ট করে খুব স্লপি আউট হয়েছেন। আজকে বলবো আমি, সৌম্য সরকার ভালো স্টার্ট করেছিলেন এবং জাম্পাকে যে বলে মারতে গিয়েছিলেন ওটা ফুল বল, মারার বলই ছিল, ছক্কার বলই ছিল, সৌম্য মিস করে গেছেন। সাইফ হোয়াইট বল আউট হয়েছেন। ওই পুরনো কথা, কোথায় মাথা, কোথায় পা, কোথায় ব্যাট, কোথায় বল, সাইফ নোজ বেটার। শামীম পাটোয়ারি কি হয়েছে জানি না, দেশের সেরা ফিনিশার, কিন্তু তিনি যেভাবে পরপর 2টো ম্যাচ খেললেন বা আউট হলেন, ভালো লাগেনি। তাওহিদ হৃদয় গিয়ার চেঞ্জ করতে গিয়ে বোধহয় অনেক বেশি দেরি করে ফেলেছেন। পারভেজ ইমন ওয়াজ স্পট অন, যা করা দরকার করেছিলেন। পারভেজ ইমন বোধ করি আর 3টে ওভার থাকলে ম্যাচটা বাংলাদেশ হয়তো জিততো, কারণ হারলে অনেক কিছু সামনে আসলে, ও থাকলে ভালো হইতো, ওই বল খেললে ভালো হইতো। আপনি আরেকটু সহজ করে চিন্তা করেন, অস্ট্রেলিয়া বাউন্ডারিতে কত রান করছে? 10টা 4, 11টা 6, কত? 106। বাংলাদেশ 18টা 4 মেরেছে, 8টা 6 মেরেছে, 120 রান করছে বাংলাদেশ বাউন্ডারিতে। অর্থাৎ অস্ট্রেলিয়ার চাইতে বাংলাদেশ 14 রান বেশি করছে বাউন্ডারি নিয়ে। কিন্তু এই যে 8-9টা ডট বল বেশি খেলা, 196 চেস করতে গিয়ে 8-9টা রান, 5টা ডট বল বেশি খেলা অনেক বড় মার্জিন করে দেয়। সো আবারও বলছি, আমি আসলে ক্লুলেস। এগুলো আমার কাছে একটা ছোট ছোট কারণ মনে হয়, ছোট ছোট কারণ মিলিয়ে আসলে বড় কারণ, যেটা হার। ব্যাটিং পয়েন্ট অফ ভিউ তো বললাম, বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, বাংলাদেশ যে 11টা ছক্কা হজম করেছে, এই 11টা ছক্কার মধ্যে 9টা বল পেসার এবং স্পিনার দুই পক্ষই, 9টা বল তারা করেছে ফুল বল, হাফ বলি এবং গুড লেন্থ বা এই 2 লেন্থের মাঝখানে। ছক্কা তো আপনি খাবেন, আপনি হাফ বলি গুড লেন্থের মাঝখানে, আমাদের লোকাল ক্রিকেটের ভাষায় বলা হয় যে মুখে বল করিস না, সামনে বল করিস না, রিচ করতে পারে হিটিং জোনে বল করিস না, ওখানেই করছে।